শুভ সকাল বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর বন্ধুরা, আমি আমি এই যে উঠেছি পৌনে ছটার সময় উঠেছি। উঠে এই যে বাইরের কাজগুলো সারলাম, সেরে তারপরে ঘরে চলে এসেছি। আবার বাইরের মানে পুরো কাজ হয়নি। ঘর ঘর পরিষ্কার করতে করতে আমাকে ছুটে ছুটে যেতে হচ্ছে। আর এই জানলার এই সাইডগুলো দেখেছো, মানে রোজ মুছলেও রোজ আমার নোংরা থাকে। কারণ আমার রাস্তার ধারে ঘর, যত ধুলো বালি আমার ঘরে ঢুকে আমার ঘরের মধ্যে নোংরা করে ফেলে। আর তার মধ্যে আছে আর একটা হচ্ছে আমাদের ডোরাও হচ্ছে আর একজন কম নয়। এই যে দেখো, তোমাদের দাদা স্নান সেরে তারপরে গেল দোকানে ধূপ দেখাতে, ধূপ দেখিয়ে এসে ঘরে ধূপ দেখাবে। আর আমি বললাম তুমি দোকানে চলে যাও, আমি ততক্ষণ মুছে নিই। বাসি ঘরে তো আর ঠাকুরকে ধূপ দেখানো যায় না। ওই জন্য বন্ধুরা আমি বললাম আমি ঘরটা মুছে নিয়ে তারপরে তুমি তোমার ও দোকানের থেকে আসো, এসে তারপরে তুমি যা করার করবে। তো ওই জন্য ওর দোকানে চলে গেল। আর এই দেখো, আমি এই যে ছোটো ঘরটা আমার মোছা হয়ে গেল, ছোটো ঘরটা মুছে আমি বড় ঘরে চলে এসেছি। বড় ঘরটাও আমি মুছে নিচ্ছি, মোছাও আমার হয়ে এসছে বড় ঘরটা। আর মোটামুটি আমার বাইরের কাজগুলো সমস্ত হয়ে গেছে। আমার বাইরের আর সেরকম কোনো কাজ নেই। বারান্দাটাও আমার মোছা হয়ে গেছে, কিন্তু আরও জল পড়েছে, আমাকে আর একবার মুছতে হবে। মুছে নিয়ে তারপরে স্নান সারবো। এই যে দেখো, স্নান সেরে আমি চলে এসেছি গপুকে সেবা দিতে। আর জানো, আমার একটা ক্ষতি হয়ে গেল। চূড়াটা ওই গপুর মাথার থেকে পড়ে চূড়াটা ভেঙে গেল। কিন্তু আমি এখন কোথা থেকে আমি চূড়া কিনতে যাব বলো তো? আমার এইখানে কোথায়, আমাদের এইখানে যেতে হলে সেই উলোবেরিয়া যেতে হবে। উলোবেরিয়ায় গিয়ে তবে আমি পাবো, আমাদের এই বাউরিয়ায় আমি পাবো না। এবার আমাকে উলুবেড়িয়া যেতে হবে আমাদের কোয়েলকে নিয়ে। কারণ আমি সত্যি কথা বলতে কি, আমি একা রাস্তা হাঁটতে পারি না। আর আমাকে একাকেও আমার স্বামীও ছাড়ে না। আর আমার ছেলেও আমাকে বলে তুমি বাসি কাজ সারা হলো, ওইদিকে সমস্ত মিটিয়ে গোপুর সেবা দেওয়া হয়ে গেছে। এবার এই সিঁদুর পরবো, পরে যাব এখন রান্নাঘরে। আজকে যেহেতু গুরু পূর্ণিমা করিনি, এই ফার্স্ট টাইম আজকে আমি তুলবো। আমি সত্যি কথা বলতে দীক্ষা অনেকদিন নেওয়া হয়ে গেছে, সেইভাবে আমি কোনোদিন করিনি। এখন যত ফোন ঘাঁটি তত সব কিছু জানতে পারি, তত সব কিছু শিখতে পারি। ওই জন্য বন্ধুরা, আমি প্রথম ফার্স্ট টাইম আমি এই গুরু পূর্ণিমা করছি। কারণ আমাদের বাড়িতে না করে না কেউ। এবার আমাদের বাড়িতে কেউ করে না বলে আমিও করি না, জানতাম না। এবার এখন ফোনের থেকে জেনে ফোনেতে সব কিছু এখন জানতে পারা যায়। ওই জন্য আজকের থেকে আমি এইবারে গুরু পূর্ণিমাটা আমি তুললাম। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। তোমাদের দাদা বাজারে গেছে। বাজারে বলতে কি, আমি আর তোমাদের দাদা দুজনের যেহেতু গুরু দীক্ষা হয়ে গেছে, আমরা আমরা দুজনে গুরু পূর্ণিমাটা করব। আর কোয়েল, মেয়ে আর ডোরা তো কোনো বাদ দাও, কোয়েল মেয়ে এদের জন্য মাছ আনতে গেছে। তাহলে চলো আমি পরে আসি। সকালবেলা আমি ওই লুচি ভেজে নিয়ে চা দিয়ে তোমাদের দাদা আমি সকালবেলা চা দিয়ে খাওয়া হবে। আজকে আর বিস্কুটটা নেবো না, লুচি নিয়েছি। এই যে দেখো, লুচি ভেজে নিয়ে চলে এসেছি। আর আমাদের যে পাকু বুড়ি চলে এসছে, ফাঁকা ফাঁকা কথা। আর সকালবেলা ঘুম থেকে উঠে এসেই আমাকে বলছে তুমি টিভিটা চালিয়ে দাও। আমি বলি না, টিভি চালানো হবে না, সকালবেলা পড়াশোনা করতে হয়। বলে হ্যাঁ আমি পড়াশোনা করি। আমি তো ভিডিও করতে পারি না, ওকে এত পাকা পাকা কথা বলে না বন্ধুরা, যে তোমাদের কি বলবো। মানে আমি কোয়েল অনেক চেষ্টা করি ওর এই কথাগুলো তোলার, তোমাদের শোনানো।
অনেক চেষ্টা করা হয় জানো বন্ধুরা, আমাদের কোয়েল আমি দুজনে মিলে অনেক চেষ্টা করি ওর এই যে পাকা পাকা কথা তোমাদের শোনানোর জন্য, কিন্তু যখনই ফোনটা নিই তখনই ও শুয়ে পড়ে, নাহলে চুপচাপ হয়ে যায়, বলে ফোন বন্ধ করো, ফোন বন্ধ করো। ও হয়তো পছন্দ করে না বা কি জানি না, কিন্তু এদিকে আবার ফোনটা নিয়ে আমাকে বললো তুমি হ্যালো বন্ধুরা বলো, আমাকে আবার বলবে। তা আমি ওই জন্য না ওকে অনেক চেষ্টা করি ওর পাকা পাকা কথাগুলো তোলার জন্য, কিন্তু তুলতে পারি না। আর এদিকে দুপুরবেলা তোমাদের দাদা কিছু দোকান সওদা নিয়ে এসছে। দোকান সওদা বলতে কি বন্ধুরা, কিছু আমার বাড়ন্ত হয়ে গেছিলো, আগের দিন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম কি কি লাগবে। তোমাদের দাদা আগের দিন কিছু রাত্রিবেলা নিয়ে এসছে, আবার পরের দিন আবার কিছু দুপুরবেলা নিয়ে আসলো। আর এই যে একটা আমাদের পার্সেল এসছে দেখো, আর এই যে দেখো বন্ধুরা, চাউমিন, মটর ডাল, মসুর ডাল, পাস্তা, হলুদ, তারপরে জিরে, পাঁচফোড়ন, শুকনো। আমাদের যেই দোকান থেকে সব দোকান সদা আসে সেই দোকানে না আগের দিন স্লিপটা দিয়ে দিতে হয়, সেই স্লিপটা আমরা দিয়ে দিলে পরে ও সব মাল মেপে রেখে দেয়। এবার হয়তো দোকানে ভিড় অনেক সময় থাকে, সেই তখন কি করে ও মানে কিছুটা হয়তো দিয়ে দিল, আবার কিছুটা হয়তো পরের দিন দিয়ে দিল। এই তাই হয়েছে আমাদের, আগের দিন রাত্রিবেলা কিছু দিয়েছে, আবার পরের দিন দুপুরবেলা আবার পুরোটাই দিয়ে দিয়েছে। আর তারপরে বন্ধুরা দেখো, আমি এখন এইগুলোকে সব একটা বালতির মধ্যে রাখবো, বালতির মধ্যে রেখে তারপরে আমি আবার আমার ওই ঘরের আমার একটা কাজ আছে, সেই জামা কাপড় গুছিয়ে রাখতে হবে, সেইগুলো গুছিয়ে তারপরে আসবো। আর এই যে বালতিটা আছে দেখো, আমার সবুজ রঙের বালতি, এই সবুজ রঙের বালতিটার মধ্যে আমার যত সব মানে দোকান সদা থাকে, আর একটার মধ্যেও থাকে, এইটার মধ্যে না ধরলে বালতিটার মধ্যেই আমার সব কিছু জিনিস থাকে। আর যখন আমার যেটা শেষ হয় ওই যে তোমাদের ঘরে বললাম কৌটো ধুই, কৌটো ধুয়ে শুকিয়ে তারপরে আবার ওর মধ্যে ঢালি। তা চলো, আমার ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে। ডল শুয়েছিল, ডলের মা উপরে শুয়েছিল, ডল উঠে গেছে আজকে তাড়াতাড়ি, ওই জন্য ডলকে নিয়ে ওর মায়ের কাছে দিয়ে আসলাম। ঘুম থেকে চোখ খোলা মানেই তো মায়া যাব, ওই জন্য আবার দিয়ে আসলাম। দিয়ে এসে আমি এই বিছানা টিছানা সব পরিষ্কার করলাম, ঘর দোর পরিষ্কার করলাম। চলো, আমি আবার পরে আসবো তোমাদের কাছে, ততক্ষণ ওগুলো সব গুছিয়ে নিই। ওগুলো না গুছিয়ে নিলে না এমনি আমাদের ডোরা কোথায় কি উৎপাত করে দেবে, তার মানে বুঝতে পারছো তো না। একটাই দেখো, একটা হচ্ছে সাদা কালো সর্ষে, একটা হচ্ছে হলুদ সর্ষে, আর একটা হচ্ছে সাদা জিরে, এই আছে আমার মনে পড়লো এখন। ডল এই কার্টুন দেখে না তোমাদের ঘরে, বলি না ওই যে কার্টুন নয়, ওই যে সব ইংলিশে কী সব দেখে, ওইগুলো দেখে ওর এই ড্রেস পরার শখ হয়েছে এখন। এই রকম ড্রেস ওকে আমার বোনের মেয়ে অনেক দিয়েছে, সেই সবগুলো একটাও পরেনি কোনো দিনও। এখন ও বলছে আমাকে এই ড্রেস কিনে দাও, ড্রেস কিনে দিলে আমি পরবো। এখন ওর মা বলেছে যে চল তাহলে আমার ঘরে আছে, আমি তোকে বের করে দিই, সেগুলো তুই পর। পরে ওই বলে আমি এখন ডান্স করবো, ওই জন্য আমাকে ওর মা ডাকলো ফোন করে যে তুমি একবার শিগগিরই আসো। তারপরে আমি আবার ছুটলাম উপরে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে ওর কিছু জিনিস শেয়ার করব তোমাদের বললাম, মনে মনে ভাবলাম কিন্তু পারলাম না। ও 1 2 তারপরে ও সব শিখে গেছে, সেইগুলো না ও নিজের মুখে মুখে বলছে। আর আমি পিছন থেকে যেই ভিডিও করতে গেছি অমনি ও দেখতে পেয়ে চুপ করে গেছে। জানো বন্ধুরা, আমি ওর ভিডিও করতে পারি না, প্রচণ্ড